চলো ভাই দেখো আপনি কি আছেন। আমার বয়স খুব সহজে ধরা যাবে না। তোমার কোনো সাইজ নাই, তুমি বেসাইজ। ভাই আমাকে বিয়ে করতে গেলে ঢাকা শহরের পর 10 টাকা বাসা থাকা লাগবে, 20 লাখ টাকা স্যালারি থাকা লাগবে। পাগলের সুখ মনে মনে, কাগজ ছিঁড়ে টাকা গুনে। বিদেশি ছেলে হইলে তো মনে করেন 20-25 লাখ দিয়ে দিত মাসে, কিন্তু বাংলাদেশি ছেলে তো পারবে না। তো এটার গ্যাপ পূরণ করতে গেলে 4টা বিয়ে করা লাগবে। 4টা করা লাগবে না, উগান্ডায় একটা করলে সব গ্যাপ পূরণ হয়ে যাইবো। সৎপথে করিও ভুবন, যদিও হয় দেরি। অসৎ নারীকে করোনা বিয়ে, যদিও হয় পরি। পরিরে কি মানুষ মনে করছো? আজকে আমি আপনাদের এমন এক পরির সাথে পরিচয় করিয়ে দেব, যে কিনা নিজের ডোল নিজেই পেটায়। অনেক মেয়েদের এরকম স্বভাব আছে, নিজের স্ট্যাটাসটারে একটু বাড়ায় দেয়। সে নিজেরে মিস ওয়ার্ল্ড মনে করে। মনে হয় তার জন্ম হসপিটালে না, কোন এক লেডিস পার্লারে হয়েছিল। আরো 20 বছর পরে আসেন, আমার তো এখন 18, আরো আমার 35 হয়ে যায়। আপনি আসেন, আপনি দেখবেন আমার স্টিল এমন লুকই থাকবে। অসম্ভব। আমার বয়স খুব সহজে ধরা যাবে। কেন? আমাকে এখন দেখে মানুষ বলে রাস্তায় যে আপু তুমি কোন স্কুলে পড়ো, বাট আমি তখন ভার্সিটিতে পড়ি, কেউ বিশ্বাসই করে না। 18 বছর বয়সে নাকি ভার্সিটিতে পড়ে? না ঠিকই আছে, পয়দা হওয়ার পরের দিন স্কুলে ভর্তি হয়েছে আর কি। ডোজ আজকে বেশি পড়ে গেছে। না বোন, তোর বয়স 18 না, আরো কম হইব। বলেন না ভাই, জীবন তো এরাই কাটাইতাছে, আমরা আছি শুধু জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড ঠিক করার লাইগা। বিদেশি ছেলে হইলে তো মনে করেন 20-25 লাখ দিয়ে দিত মাসে, কিন্তু বাংলাদেশি ছেলে তো পারবে না। তো এটার গ্যাপ পূরণ করতে গেলে 4টা বিয়ে করা লাগবে। নমুনাটা কি তা যাইতেছে টের পাইতাছো না? হলো মেয়েদের জায়েজ না থাকলেও করতে হবে, সমস্যা কি? নাউজুবিল্লাহ। এখন এইসব কত করতেছেন, 10টা মেয়ে নিয়ে একসাথে ঘুরতেছেন, আর আমি 4টা বিয়ে করলে সমস্যা। আমি তো হালাল ভাবে করতেছি। আস্তাগফিরুল্লাহ। এত আশায় ঘুম নষ্ট কইরেন না। যেই জায়গায় একটার বেশি পোলা নাই, ওই জায়গায় 4টা আশা করা বিলাসিতা মাত্র। এই বাচ্চা লোক তালি লাগাও। আপনি মনে হয় বাংলাদেশের আদমশুমারি দেখেন নাই। মানে একটা ছেলের কপালে 1.5টা করে মাইয়া আছে। বলো কি তুমি সত্যি বলছো? একটা ছেলে যদি একটা করে বিয়ে করে, তারপরও আরো 1.5টা মাইয়া বেশি থাকে। এই 1.5টা মাইয়া যাইবো কই? গাঙ্গে। বোন, তোমার আল্লাহ যে মাথাটা দিছে, ওইটারে চুল আঁচড়ানোর জন্য দেয় নাই, ওইটার একটু খাটাও। কেসা লাগা মেরা মজাক। ভাই আমাকে বিয়ে করতে গেলে বাড়ি থাকা লাগবো, গাড়ি থাকা লাগবো, 20 লাখ টাকা স্যালারি লাগবো। বোন, তোকে টাকার প্রতি এত লোভ কেন? বিদেশি ছেলে হইলে তো মনে করেন 20-25 লাখ দিয়ে দিত মাসে। দেখ বোন, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে মিলাদ, মিলাদে মিষ্টি, মিষ্টিতে ডায়াবেটিস, ডায়াবেটিসে আবার মৃত্যু। समझ रहे हो? मोमेंट है भाई, मोमेंट है। সুতরাং বোন লোভ করিস না, লোভ করবি তো মরবি। অবভিয়াসলি আমি জোর গলায় বলতেছি, যশোরের ভিতর সবথেকে সুন্দরী মেয়ে আমি। কি একটা দিন কালায় পড়ছে ভাই, কাউয়া এখন নিজের প্রজাপতি দাবি করে। আমি চ্যালেঞ্জ করতেছি, কারো যদি সাহস থাকে যে না সে আমার থেকে বেশি সুন্দরী, সে সামনে আসে। জরিনা যতই স্বর্ণ অলংকার পড়ুক, জরিনা জরিনাই থাকবো। জরিনা কোনোদিন কাটরিনা হইতে পারবো না। জোর গলায় বলতে পারবো যে যশোরের ভিতর সবথেকে সুন্দরী মেয়ে আমি। কেউ যদি আমার সাথে বিট দিতে চাই তাহলে অবভিয়াসলি সামনে আসে। বোন, তোর পিছনে যে পুকুরটা আছে, ওই পুকুরের পানি দিয়া মুখটার একটু ধুইয়ায়। মুখ ধোয়ার সাথে সাথে তোমার যে ওভার কনফিডেন্সটা আছে, ওইটাও ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া যাইবো। কিন্তু ওরা দেখতে কালো, না হলে কারোর ভুঁড়ি আছে, এই সেই মিলায় মনে করেন পছন্দ হয়নি, আমি বেশি করি না। আর এখনো মনে করেন ঝুলে আছে অনেকে। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কে কোন জায়গায় ঝুইলা আছে ওইগুলা না দেখা নিজের যে জিনিসগুলা ঝুইলা আছে ওইগুলা আগে ঠিক করেন।